বাদে যারা রোজা রেখেছেন। আমি বেহুস্তাদের নামাজ পড়ার জন্য ঈদগাহ মাঠে আসিনি, আপনারাও আসেন নাই। আপনারা মোনাজাত করবেন, একটি মাস রোজা রেখেছেন, আজকে দোয়া করবেন, আপনাদের দোয়া আল্লাহ তাআলা 100% কবুল হবে। কিন্তু বেহুস্তার যদি আমাদের সাথে দোয়া করে, কঠিন কালো দোয়া আল্লাহ দেবে না। ওর কি অধিকার নাই আমাদের রোজাদারদের এই বরকতপূর্ণ ঈদকে নষ্ট করার? তুমি যত বড়ই জমিদার হও, যত বড়ই নেতা হও, যাও হও হও, আমাদের দেখার নাই। এই ঈদের নাম হচ্ছে ঈদুল ফিতর। যারা রোজা ভাঙছে, রোজা রাখছে, ওটার এই তোমার ঈদ নয়। কথা কি বুঝতে পারছেন? তাহলে ওইগুলাকে কি ওগুলা তো আছে, রোজা রাখে নাই তো কি হয়েছে? আগের কাতারে এসে 60-70 বসে থাকতে নেই, হাম বক্স মনে হয় ওর অন্তরের খবর আল্লাহ জানে না। এই জানে কি জানে না? মনে রাখবেন, আমরা যারা ঈদ রেখে ঈদের মাঠে এসেছি, আমরা পুলকিত, আমরা আনন্দিত। আমাদের কলিজার ভিতরে এক ধরনের আনন্দ আছে কি নাই? যিনি রোজা রাখে নাই, ওর কলিজার ভিতরে আগুন ধরেছে, ওর কলিজায় শান্তি নাই, ও চুরি করে করে খাইছে। রোজা রাখে নাই, নিজের বাড়ি ভাত খাইছে, তো চুরি করে করে খাইছে। ছোট সাল বল যেন না দেখে। কারণ হলো হাবিবুর রহমান যুক্তিবাদীর কাছে শুনছিলাম, ওই একটু ঘুম পাচ্ছে তো ভাবতো, তো ওই সাহলে কইছে, কেউ যদি এসে আমাদের জিজ্ঞেস করে আব্বা বাড়িতে আছে, তুই কইস বাড়িতে নাই। ছোট মানুষ বোঝে নাই। একজন এসে তোর আব্বা কোনে? বলে আব্বা আমারে কইছি, আব্বা বাড়িতে নাই। ওই ছোট মানুষের সামনে ও যদি খায়, ও বাইরে যা কমিয়ে জানিস রোজার মধ্যেও আমার আব্বা খায়। কথা বলছেন নাই? এই জন্য ওই ছোট বাচ্চার থেকে বাঁচার জন্য ওই শয়তান চুরি করে করে খাইছে, যাতে আমার ছেলে ওই ছোট পিচ্চিরাও না বোঝে আমি কি করতেছি। গুঁড়ো খাইতেছি, গুঁড়ো খাইতেছি, হারাম খাইতেছি। শুকুরের গোস্ত খাওয়া যেমন হারাম, মানুষের মল খাওয়া যেমন হারাম, রমজান মাসে পানাহার করা তেমনি হারাম। কোনো পার্থক্য নয়। যা পুরো মাছ খেয়েছো, আল্লাহ ওই তোমার মল তুমি খেয়েছো, শুকুরের মাংস খেয়েছো, হারাম খেয়েছো, তোমাকে কোনদিন তোমার মনে ক্ষমা করবে? খুব খারাপ লাগছে। আর মনে মনে দেখতেছি এই হুজুরের দিয়া নামাজ আর কোনদিন আজকেই যা। ওই সমস্ত চিন্তা ভাবনা করে আমি কোথাও ইমামতি, আমার মসজিদে যাবেন, বোয়ালিয়া বাজার মসজিদে গিয়ে জুমার নামাজ পড়বেন। সবার ঘরে রাগ করা যাবে না। আল্লাহ শর্ত দিয়েছেন, রোজা সবার কপালে সবার নসিবে জোটে না। আল্লাহ যাদেরকে দিয়ে রোজা রাখায় তারাই রোজা রাখে। এই জন্য আল্লাহ শর্ত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রমজানের রোজা ফরজ করছি, যার ঈমান আছে সে কোনদিন রোজা না রেখে থাকতে পারে না। এখন শোনেন, কোরআন দিয়ে বুঝায়। আমরা যে কালেমা পড়িয়া মুসলমান হইছি, লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাম বেশি, এই কালেমার শক্তি বেশি, এই কালেমার মর্যাদা বেশি নাকি ওই যে আমরা নতুন অবস্থায় যারা এখন বিয়ে শাদী করে নাই, ছেলে এবং মেয়ের মধ্যে যেদিন বিয়ে করানো হয়, ওগুলো তো একটা কালেমা হয়, তাই না? যে অমুক গ্রামের অমুক এত টাকা বিল মরনা ধার্য করো, তো সবটুকু বাকি পরে দেবে ফাঁকি, তোমার বিয়ে করতে আসিয়াছে, তুমি তার স্বামী বলে। আর মেয়েটি বললো যে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, বিয়ে হয় না? জোরে বলেন। বলে তো আমারে কালেমার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তৈবার দাম বেশি না ওই কালেমার দাম বেশি? জোরে কম, আরো জোরে। কথা কয় না কেন? ওটার দাম বেশি। হ্যাঁ, কোন কথা কইতেছে? এই কালেমা পড়ে অপরিচিত একটা মেয়েরে আমি বিয়ে করে ও আমার হলো বউ, এই তো কথাটা বুঝলে? এই বইয়ের উপরে পদ্মারি করি 24 ঘন্টা প্রত্যেকটি সেকেন্ড। পৃথিবীর কোন কাপুরুষ নাই তার ওয়াইফ যদি বলে 1 সেকেন্ড সময় দিবা, এই 1 সেকেন্ড আমার নিজস্ব পাওয়ার এবং ক্ষমতা, যার সাথে যা খুশি আমি করবো। পৃথিবীর কোন কাপুরুষ দেবে কি? না। দেবে কি? তাহলে বোঝা গেল কালেমার শক্তি আছে, যে শক্তি তুমি বিয়ের কালেমায় খাটাও। কিন্তু যে কালেমা পড়ে মুসলমান হয়েছো, এই কালেমার অর্থ তুমি বোঝো না। আজকে এই কালেমার অর্থ বোঝানো হবে। যেহেতু রোজা ফরজ করা হয়েছে, প্রথম
শব্দ আল্লাহ কোরআনের আয়াতে বললো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। এর মানে তোমাদের যারা কালেমাওয়ালা, যারা কালেমা বিশ্বাস করো আমি আল্লাহ তাদের উপরে ফরজ করছি, যেটা বলুন সুবহানাল্লাহ। আর হাদিসেও নবী বলছে যে রোজা জীবনের গুনাহ মাফ করবে, শর্ত হলো দুটি। এক দেখেন, মান সামা রমাযানা ঈমানা। ঈমান মানে কালেমা ভাই, ঈমানও ত্যাগ করে, একটু বুঝে নেবেন আমার কথাগুলো। কালেমা যেই ব্যক্তি ঈমানের সাথে কালেমার সাথে রোজা রাখলো, ওয়া ইহতিসাবান, এবং হিসাব করে রোজা রাখলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার অতীত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাই এখানে নবীজি বলছে দুইটা শর্ত, একটা ঈমান কালেমা, আর একটা হল ইহতিসাব। ইহতিসাব কি? রোজা রেখে মিথ্যা কথা বললে, রোজা রেখে আপনার গীবত করলে, রোজা রেখে চুরি করলে, রোজা রেখে ঘুষ করলে, রোজা রেখে গালাগালি করলে রোজা হয় না। আরো জোরে না। আমি রোজা রাখছি, এগুলো আমি করছি কি করি না হিসাব করা লাগবে না। তুমি হিসাব করে দাও ওইগুলো তোমার কাছ থেকে বাদ গেছে কিনা। তুমি কি চুরি করে দিছাও নাকি মাছের আলতে তুমি দাড়ি গোল্লা ধরে নিয়ে কয় ভাই 5 কেজি গেছে, দাম দাও জায়গায় দিয়ে দিয়েন, বুঝেন নাই? আমাদের দেশে যেগুলো চলে সেইগুলোই কই, বাড়ির গুলো নাই বাতি নিলাম। তুমি রোজা রেখে চুরি করে বাদ দিলে পারো নাই, ওদিকে তুমি রোজা রেখে মনে মনে করতে চাও আমি যা করি এগুলো আল্লাহ বুঝি। ধরে বলে দেখে আল্লাহ দেখে না? তাহলে তুমি চুরি বাদ দিবে পারছো কিনা, ঘুষ বাদ দিবে পারছো কিনা, সুদ বাদ দিবে পারছো কিনা, গীবত বাদ দিবে পারছো কিনা, মামলা হামলা মিথ্যা মামলা মানুষের নামে রীতিমতো দাও, কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, তুমি এক দল করো আর এক দল করো, এই তো নাকি? আর কোন অপরাধ আছে? আর কোন অপরাধ নাই, তুমি মামলা দেও, হুলিয়া দেও, বিভিন্ন ধরনের বিপদ আপদ সবের মতো মানুষের ঘরে নি। এই কাজগুলো আমরা বাদ দিয়ে পাচ্ছি কিনা, এই জন্য হাদিসের শর্ত ইহতিসাবান, হিসাব করে রোজা রাখে, ঈমানের সাথে হিসাব করে রোজা রাখবে, অতীত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এখানেও ঈমান, আয়াতেও ঈমান শর্ত, হাদিসেও ঈমান শর্ত। তাহলে এখন আমি আপনাদের সামনে বলি, মজার ব্যাখ্যা হয় আগে দিছি কিনা জানি না, আজকে মজা পাবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা একটা শব্দ, ইলাহা দুই নম্বর শব্দ, ইল্লা একটা শব্দ, আল্লাহ একটা শব্দ, চারটা। মুহাম্মদ একটা, রাসূল একটা, আল্লাহ একটা, মোট আছে 7টা শব্দ। কয়টা শব্দ? 7টা। আরো জোরে 7টা। আমরা আল্লাহর গোলাম। 7 দিনে কয় সপ্তাহ? আরো জোরে 7 দিনে 1 সপ্তাহ। পুরো সপ্তাহের গোলাম কার? আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো এই কালেমার ভিতরে প্রথম থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত অক্ষর খুঁজে দেখবেন, অক্ষর আছে মোট 24টি, 24। কয়টা অক্ষর আছে? আরো জোরে 24 ঘন্টায় কি হয়? দিন ধরা হয়। যদি দিন রাত দুটো হয়, অঙ্কের ভাষায় আমাদের শিখেছে একদিন 24 ঘন্টা। তাহলে এই 24 ঘন্টায় গোলাম কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। মাঝে মাঝে হাসিনা, মাঝে মাঝে জো বাইডেনের, মাঝে মাঝে বিভিন্ন আদর্শের গোলাম আমরা হই। যখন মসজিদে ঢুকি তখন গোলাম হই আল্লাহ। মসজিদ থেকে বের হয়ে যে যে দল করেন ওই দলের গোলাম হন। জোরে বলে নাউজুবিল্লাহ। আজকে পরিষ্কার বক্তব্য শুনুন, কোরআন হাদিসের বাইরে কোনো কথা হবে না। এই পৃথিবীতে মানুষ যে আদর্শ দিয়া দল দিয়া মানে দল চালায়, রাষ্ট্র চালায়, মানুষ যে আইন কানুন তৈরি করেছে, এই সমস্ত আইন কানুনগুলো কোরআনের পক্ষের না বিপক্ষের? জোরে বলেন বিপক্ষের। এই জন্য লেনিনবাদ, মার্ক্সবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, যেটাতে আজকে আমাদের রাষ্ট্র চলছে, জাতীয়তাবাদী আদর্শ, জাতীয়তাবাদী আদর্শ দর্শন, ন্যাশনালিজম, এরপরে আপনার সমাজতান্ত্রিক আদর্শ, পুঁজিবাদী আদর্শ, এগুলো সব নাস্তিকবাদী মতবাদ। একটি মতবাদের সাথেও আল্লাহর কোনো সম্পর্ক নাই। মানুষ আমরা মুমিন হয়ে যদি ওই সকল মতবাদের সাথে সম্পর্ক রাখি এবং যদি বিশ্বাস করি ধর্ম নিরপেক্ষতাবাদের মাধ্যমে সমাজে শান্তি আসবে, রাষ্ট্রে শান্তি আসবে, আর জাতীয়তাবাদী আদর্শের দ্বারা সমাজে শান্তি আসবে, রাষ্ট্রে শান্তি আসবে। নাস্তিকবাদ, আল্লাহ বলে কেউ নাই, এই দর্শন যা পৃথিবীতে শান্তি আসবে, এই বিশ্বাস যদি কেউ করি, আল্লাহর কসম ওই ব্যক্তির নামাজ, ওই ব্যক্তির রোজা, ওই ব্যক্তির ঈদের নামাজ, ওই ব্যক্তির কুরবানির নামাজ, ওই ব্যক্তির জীবনের একটা ইবাদত কশিন কালো আল্লাহর দরবারে কবুল হবে না।